হ্যালো ফ্রেন্ডস, আগের দিন আমরা দেখেছিলাম ডিজেল পাওয়ার প্ল্যান্ট এবং ডিজেল পাওয়ার প্ল্যান্টটা আগের দিন শেষ হয়ে গিয়েছিল। যদি কেউ না দেখে থাকো গিয়ে দেখে নেবে। আজ আমরা দেখব কোল পাওয়ার প্ল্যান্ট বা থার্মাল পাওয়ার প্ল্যান্ট। তার ইন্ট্রোডাকশন দেখব, তার ব্লক ডায়াগ্রাম দেখব, তার বিভিন্ন কম্পোনেন্ট দেখব। আজ দুটো কম্পোনেন্ট দেখব, বাকিগুলো পরের দিন দেখব, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। চলো দেখা যাক। ইন্ট্রোডাকশন। অ্যাকর্ডিং টু এনার্জি কনভার্সন ল, এনার্জি neither created nor destroyed, but we can convert one form of energy into other form of energy. Electrical energy can be derived from many other source of energy, and the plant that used to generate bulk amount of electric energy known as power plant or power station. কি বলছে? এনার্জিকে কখনো ধ্বংস করা যায় না বা এনার্জিকে সৃষ্টি করা যায় না। এনার্জি একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে পরিবর্তন করা যায়। তারপর কি বলছে? ইলেকট্রিক এনার্জিকেও একটা অন্য আদার এনার্জি থেকে ইলেকট্রিক এনার্জিকেও তৈরি করা হয়, ইলেকট্রিক এনার্জিটাকেও তৈরি করা হয়। যেখানে হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রিক এনার্জি জেনারেট করা হয় তাকে পাওয়ার প্ল্যান্ট বলা হয়। তারপর কি বলছে? ইন দ্য থার্মাল পাওয়ার প্ল্যান্ট দ্য ইলেকট্রিক এনার্জি ট্রান্সফার্ড হিট এনার্জি থার্মাল পাওয়ার প্ল্যান্ট ইলেকট্রিক এনার্জি ইজ ট্রান্সফার্ড হিট এনার্জি। ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে থার্মাল পাওয়ার প্ল্যান্টে হিট এনার্জিটাকে ইলেকট্রিক এনার্জিতে পরিবর্তন করা হয়। হিট এনার্জি ক্যান বি ড্রাইভ from different heat source: coal, diesel, biofuel, solar energy, nuclear energy, etc. এবং এখানে কোল বা ডিজেল, বায়োফুয়েল, সোলার ইত্যাদি থেকে তোমার হিট এনার্জিটাকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করা হয়। দ্য পাওয়ার প্ল্যান্ট দ্যাট ইউজ কোল টু জেনারেট হিট ইজ নোন অ্যাজ থার্মাল পাওয়ার প্ল্যান্ট। যেখানে তোমার কোলটাকে হিট জেনারেট করার জন্য মানে কি বলছে, দ্য পাওয়ার প্ল্যান্ট যে পাওয়ার প্ল্যান্টে কোলকে ইউজ করা হয় হিট জেনারেটের জন্য তাকে থার্মাল পাওয়ার প্ল্যান্ট বলা হয়। দ্য থার্মাল পাওয়ার প্ল্যান্ট ইজ কনভেনশনাল পাওয়ার প্ল্যান্ট। সামটাইম দ্য থার্মাল পাওয়ার প্ল্যান্ট ইজ অলসো নোন অ্যাজ স্টিল টারবাইন পাওয়ার প্ল্যান্ট অর কোল পাওয়ার প্ল্যান্ট। কিছু কিছু সময়ে থার্মাল পাওয়ার প্ল্যান্টকে স্টিল টারবাইন পাওয়ার প্ল্যান্টও বলা হয় বা কোল পাওয়ার প্ল্যান্টও বলা হয়। তারপর দেখো ব্লক ডায়াগ্রামটা দেখি। ব্লক ডায়াগ্রামে দেখো, প্রথমে বয়লারে তোমার কোলটাকে বার্ন করা হয় এবং কোলটাকে বার্ন করে তোমার যে ওয়াটারটা থাকে সেটাকে স্টিমে পরিবর্তন করা হয় এবং সেই স্টিমটা তোমার টারবাইনে দেওয়া হয় এবং টারবাইনটা ঘোরে। টারবাইনের সাথে অল্টারনেটারের শ্যাফটটা কাপেড থাকে, যার জন্য তোমার অল্টারনেটারটাও ঘোরে এবং ইলেকট্রিক এনার্জি জেনারেট করে। চলো দেখা যাক এবারে। প্রথমে কোল্ড স্টোরেজ। এইখানে দেখো কোল্ড স্টোরেজে প্রথমে তোমার ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি যেগুলো থাকে হয় তোমার ট্রাকের মাধ্যমে বা রেলওয়ের মাধ্যমে তোমার কোলটাকে কোল্ড স্টোরেজে প্রথমে আনা হয়। তারপর সেই কোল্ড স্টোরেজ থেকে কোল হ্যান্ডলিং প্ল্যান্ট, এই কোল হ্যান্ডলিং প্ল্যান্টে তোমার কোলটাকে ধরো কোলের মধ্যে অনেক রকম পদার্থ থাকে তোমার কাদা থাকে, মাটি থাকে, তারপর পাথর তার সাথে থাকে। সেই কোল হ্যান্ডলিং প্ল্যান্টে সেই সমস্ত জিনিসগুলোকে বাছাই করা হয়, কোলটাকে ডাস্ট বানানো হয়। তোমার বয়লারে দেওয়ার গোটা মানে পুরো কোলটাকে দেওয়া হয় না, কোলটাকে প্রথমে ডাস্ট বানানো হয়, তারপর সেই কোলটাকে বার্ন করা হয়। এটা করা হয় কিসের জন্য? যাতে আমরা সম্পূর্ণ কোলটাকে বার্ন করতে পারি, তাই জন্য সেটাকে ডাস্ট করা হয় প্রথমে। তারপর সেই কোলটা বার্ন হওয়ার পরে কোথায় আসছে দেখো, কোলটা বার্ন হওয়ার পরে আমার আসছে অ্যাশ হ্যান্ডলিং প্ল্যান্টে। সেটাকে তোমার অ্যাশ হ্যান্ডলিং প্ল্যান্ট থেকে সেটা যাচ্ছে অ্যাশ স্টোরেজে। সেখানে তোমার অ্যাশটাকে স্টোর করা হয় বা ধরো বিভিন্ন কাজে আমাদের অ্যাশটাকে কাজে লাগানো হয়। এদিকে দেখো, আমার রিভার থেকে জলটা ফার্স্ট আসছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে। সেই জলের মধ্যে যে অবর্জ্য পদার্থগুলো থাকে সেগুলোকে আলাদা করা হয়, যাতে তোমার টারবাইনটা
টাইম পর্যন্ত আমরা কাজে লাগাতে পারি। যদি আমাদের অবর্জ্য পদার্থগুলো থেকে যায় তাহলে আমাদের এফিসিয়েন্সি কমে যাবে, কারণ জলটা হিট হতে টাইম লাগবে। তারপর তোমার টারবাইনে যদি বিভিন্ন জৈব পদার্থের কারণ টারবাইনের সাথে তোমার রিয়াকশান করে টারবাইনটার ক্ষয় করবে, তাই জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে সেই অবর্জ্য পদার্থগুলোকে আলাদা করা হয়। তারপরে ফিড ওয়াটার পাম্পে যায়, ফিড ওয়াটার পাম্প সেটাকে ফিড করে। তারপর ওয়াটার হিটার, এইখানে যে তোমার গরম জলটা স্টিমটা গেল টারবাইনে, তারপর সেই স্টিমটা কোথায় যায়, স্টিমটাকে আবার ফিড ওয়াটার হিটারে আনা হয়। ফিড ওয়াটার হিটার এর সাথে তোমার যে তাপটা থাকে সেটা তোমার পাইপটা মানে লাগালাগি থাকে। ধরো এই পাইপটা এই সাইড থেকে আসছে, ধরো এই পাইপটা এই সাইড থেকে আসছে, আর এই পাইপটা এই সাইড থেকে যাচ্ছে। এইটা এই সাইড থেকে যাচ্ছে, এইটা এই সাইড থেকে আসছে। দুটো একসাথে যদি থাকে, একটা হিট থাকে আর একটা ঠান্ডা থাকে, তাহলে কিছুটা হিট তো এইটার মধ্যে ট্রান্সফার হয়ে যায়। তাই এটাকে ওয়াটারটাকে যতটা পারি আমরা প্রি হিট করি, আমাদের এফিসিয়েন্সিটা বাড়ে। তারপর সেটাকে ইকোনোমাইজারে নিয়ে যাওয়া হয়। ইকোনোমাইজারে কীভাবে হিট করা হয় সেটাও একটু পরে বলছি। তারপর সেটাকে বয়লারে নিয়ে যাওয়া হয় এবং সেটাকে স্টিম বানানো হয়। এবং সেই বয়লার থেকে তোমার কোথায় যায়, বয়লার থেকে সুপার হিটারে যায়, সুপার হিটারের কাজটাও পরে বলছি। তারপর সেটাকে টারবাইনে নিয়ে যাওয়া হয়। এইবার দেখো এটা তোমার কোলটা যে বার্ন করছি, একটা গ্যাস প্রডিউস হবে। সেই গ্যাসটা তোমার বয়লার থেকে বেরিয়ে সুপার হিটারে গেল। এই গ্যাসটা অনেক বেশি উত্তপ্ত থাকে, এবং যখন এই স্টিমটা সুপার হিটারের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, সেই স্টিমটাকে এমনিই ওটা স্টিম থাকে, সেটাকে আরও ড্রাই করে দেয়, মানে আরও বেশি উত্তপ্ত করে সুপার হিটারে। এবং তারপর সুপার হিটারের পরে যে গ্যাসটা থাকে সেই গ্যাসটা গেল ইকোনোমাইজারে। ইকোনোমাইজারে তোমার যেটা ফিড ওয়াটারটা থাকে সেটা প্রথমে তো তোমার ফিড ওয়াটার হিটারে হিট হয়ে এসছে, তারপর সেটাকে আরও হিট করা হয় যাতে এফিসিয়েন্সিটা আমাদের বাড়ে, অটোমেটিকলি এফিসিয়েন্সিটাই বাড়বে। তারপর সেটাকে এয়ার প্রি হিটারে নিয়ে যাওয়া হয়। আমার দেখো তোমার কোলটা বার্ন করার জন্য তো একটা তোমার অক্সিজেনের প্রয়োজন হয়, এবং যেটা তোমার খোলা বাতাস থেকে নেওয়া হয়, এবং খোলা বাতাসে অনেক পরিমাণ ময়েশ্চার থাকে। সেই ময়েশ্চারটা যখন তোমার গিয়ে বয়লারে যাবে, তোমার এফিসিয়েন্সিটা কমবে। এবং যাতে এফিসিয়েন্সিটা বাড়ে, তাই সেই যে এয়ারটা থাকে সেটাকেও প্রি হিট করা হয়, যাতে তোমার ময়েশ্চারটা যতটা সম্ভব কম যায় বয়লারে এবং এফিসিয়েন্সিটা বাড়ে। হলো ওয়াটার, তারপর এয়ার প্রিহিটারে চলে গেল। তারপর সেই গ্যাসটা এয়ার প্রিহিটারে যাওয়ার পর চিমনির মাধ্যমে সেটাকে আমরা বাতাসে ছেড়ে দিলাম। হলো, তাহলে আমরা এরও কাজ জেনে গেলাম, সবগুলো জেনে গেলাম। এবার এখানে এসো যে আমার স্টিমটা জেনারেট করলাম, স্টিমটা টারবাইনে গিয়ে আঘাত করলো। টারবাইনে আঘাত করার পর তোমার টারবাইনটা ঘুরতে শুরু করলো। টারবাইন যখনই ঘুরতে শুরু করলো, তো টারবাইনের শ্যাফটের সাথে অল্টারনেটারের শ্যাফট কাপেলড করা আছে। টারবাইন যখনই ঘুরবে তখনই তোমার অল্টারনেটার ঘুরতে শুরু করবে এবং ইলেকট্রিসিটি জেনারেট করবে। এটা পরের কাজ, এটা পরে দেখবে, ওটা এখন দেখার দরকার নেই। আমরা তাহলে ডায়াগ্রামটা পুরোটাই দেখে নিলাম। ঠিক আছে, চলো এবার পরে কী আছে দেখি। বিভিন্ন কম্পোনেন্টগুলো কী আছে। বয়লারের কাজ দেখলাম, সুপার হিটারের কাজ দেখলাম, ইকোনোমাইজারের কাজ দেখলাম, এয়ার প্রি হিটারের কাজ দেখলাম, টারবাইনের কাজ দেখলাম, কন্ডেন্সারের কাজ দেখলাম, জেনারেটর তোমার যেটা অল্টারনেটার সেটাকেই বলছে জেনারেটরের কাজ দেখলাম, কুলিং টাওয়ারের কাজটা দেখলাম। দেখো বিভিন্ন কম্পোনেন্ট, বয়লার আছে, টারবাইন আছে, হিট এক্সচেঞ্জার আছে, কন্ডেন্সার আছে, সুপার হিটার আছে, এয়ার প্রি হিটার আছে, ফিড ওয়াটার হিটার আছে, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, কোল হ্যান্ডলিং প্ল্যান্ট আছে, অ্যাশ হ্যান্ডলিং প্ল্যান্ট আছে। এগুলো সবগুলোই শর্ট নোটস আছে। আমি প্রত্যেকটা জিনিসেই দেখাবো, একটা একটা করে দেখাবো। আজ দুটো জিনিস দেখাবো, পরের দিন বাকিগুলো দেখাবো, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। চলো আজ দুটো জিনিস দেখে নিই। ফিচার্স অ্যান্ড ফাংশন বয়লার। The pulverized coal is fed to the boiler with preheated air. The boiler is used to produce high pressure steam. যে পালভারাইজড কোল বললাম না, যে কয়লাটাকে
তোমার ডাস্ট বানানো হয়, পালভারাইজড করা হয়, তারপর সেটাকে বয়লারে দেওয়া হয় এবং তার সাথে গরম বাতাস দেওয়া হয় টু প্রডিউস হাই প্রেসার স্টিম। খুব মানে প্রেসার স্টিম, মানে স্টিমটা যাতে খুব ভালো স্টিম মানে তৈরি হয় তার জন্য সে দেওয়া হয়। দ্য বয়লার in the thermal power plant is used to convert chemical energy of coal into thermal energy or heat energy। যে কোল এনার্জিটা থাকে সেটাকে আমরা হিট এনার্জিতে কনভার্ট করছি ডিউরিং দ্য কম্বিনেশন অফ কোলটাকে পোড়ানোর মাধ্যমে দ্য হাই টেম্পারেচার ইজ প্রডিউস ইনসাইড দ্য বয়লার ভেতরে একটা হাই টেম্পারেচার প্রডিউস হয় কোলটা পোড়ানোর মাধ্যমে। দিস টেম্পারেচার ইজ হাই এনাফ টু কনভার্ট ওয়াটার ইন্টু স্টিম। এখানের উত্তাপটা এতটাই বেশি থাকে যে ওয়াটারটাকে হিট করার জন্য সেটা পর্যাপ্ত, ওয়াটারটাকে স্টিমে পরিবর্তন করার জন্য সেটা পর্যাপ্ত। দ্য সাইজ অফ দ্য বয়লার ডিপেন্ডস অন দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড ফর দ্য থার্মাল পাওয়ার প্ল্যান্ট। বয়লারের যেটা মানে সাইজটা থাকে সেটা তোমার ডিপেন্ড করে সেখানে কতটা পরিমাণ তোমার যে রিকোয়ার্ড ফর থার্মাল পাওয়ার প্ল্যান্ট, মানে ওইখানে কতটা পরিমাণ তোমার স্টিম প্রডিউস হবে তার উপরে ডিপেন্ড করছে। অ্যান্ড দেয়ার আর সেভারেল টাইপস অফ বয়লার ইউজড ইন থার্মাল পাওয়ার প্ল্যান্ট লাইক হাই কুক অ্যান্ড ওয়াগন টাইপ বয়লার, ফায়ার টিউব বয়লার, আর আছে ওয়াটার টিউব বয়লার। ফায়ার টিউব বয়লার, ওয়াটার টিউব বয়লার দুটোই শর্ট নোটস আছে, দুটোকেই আমি পরে দেখাবো। চলো আজ এরপরে কি আছে, বয়লারটাই শেষ। দেখো এখানে ফায়ার টিউব বয়লার, ওয়াটার টিউব বয়লারের ছবিগুলো দেখে নাও। এখানে এটা হচ্ছে ফায়ার টিউব বয়লার, এটা ওয়াটার টিউব বয়লার। ফায়ার টিউব বয়লারে কি হয়, তোমার ওয়াটারের মধ্যে দিয়ে ফায়ারের টিউবগুলোকে পাঠানো হয় আর তার